মিঠাকান্দি জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে 9 জানুয়ারি 2025 বৃহস্পতিবার বাৎসরিক ওয়াজ মাহফিলের আজকের প্রধান মেহমান হাফেজ মাওলানা জিহাদ বিন বাদশাহ বরিশাল। আজকের মাহফিলে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন মুফতি জাকির হোসেন কাসেমি। আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন এই মহতি মজমায় দামি সময় জিকিরের জন্য খাস মাগরিবের পরের সময়, এ সময় আল্লাহ তাআলা আমাদেরকে জোরমিল মোহাব্বতের সাথে দ্বীনের নিসবতে দাওয়াতের নিয়তে আমলের উদ্দেশ্যে দ্বীনি কিছু কথাবার্তা আমাদেরকে বলা এবং শোনার ব্যবস্থা করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন। এজন্য কালিমাতুশ শুকুর শুকরিয়া আদায় আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে 2025 সালের প্রথম দিকেই আল্লাহ তাআলা আমাদের হায়াতকে বাড়ায়া নেক কাজ করার মতো সুযোগ করে দিয়েছেন। দেখতে না দেখতে 2024 আমাদের থেকে বিদায় নিয়ে গেছে। আচ্ছা বলেন তো, পৃথিবীতে আর কোনো দিন 2024 আসবে? আর কোনো দিন 2024 আসবে না। আর কোনো খাতা 2024 লিখবে না। আর কোন সিগনেচারের নিচে 2024 তারিখে লিখবে না। এটা অতীত হয়ে গেছে, শেষ হয়ে গেছে। কোন দিন 2024 আর আমরা পাবো না। যেটা চলে গেছে এটা আমার হারায় ফেলছি, শেষ। এটা যেমনি ভাবে আর পাবো না, আসবে না, ঠিক তেমনি ভাবে আমরা মানুষ, আমরাও আজকে আছি, আমরা 2026 পাবো, 2025 শেষ করতে পারবো এমন কোন গ্যারান্টি সিকিউরিটি আমাদের আছে? নাই। এ সম্পর্কে কোরআনুল কারীম থেকে একটা আয়াতের অংশ বিশেষ আপনাদের সামনে তেলাওয়াত হয়েছে। ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে, খুব খেয়ালের সাথে আমরা কিছু কথা বলবো এবং শুনবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারীমার অংশ বিশেষ তেলাওয়াত হয়েছে, এই আয়াতের এই অংশে রব্বে কাবা বলেন, ওয়া'বুদ রাব্বাকা, তোমরা সবাই ইবাদত করো, বন্দেগী করো, দাসত্ব করো, গোলামি করো, করতেই থাকো, করতেই থাকো। কোন পর্যন্ত করবা? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসার আগ পর্যন্ত তোমরা তোমাদের গোলামি, দাসত্ব, বন্দেগী করতেই থাকো। আল্লাহ বললেন। আচ্ছা বলেন, আল্লাহ আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত করতে বলছেন, বলেন মৃত্যু আমাদের কবে হবে? 2026-এ। আমাদের মৃত্যু কবে হবে? যে ফেব্রুয়ারি মাসে। আমাদের মৃত্যু কবে হবে এটা মুসল্লিরা কেউ জানেন? বলেন ইমাম সাহেব জানে, যে বয়ান করে সে জানে, আজকের প্রধান বক্তা জানে? জানে? জানে না। সভাপতি জানে মসজিদের? জানে না। দুনিয়ার প্রধানমন্ত্রীও জানে না, দুনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীও জানে না, দুনিয়ার কোনো বাদশাহ জানে না, দুনিয়ার কোনো মানুষ জানে না কোন তারিখে, কি বারে, কোন সময়, কোন জায়গায়, কোন সনে বান্দার মৃত্যু আছে। এই খবর দুনিয়ার কোনো মানুষের কাছে নাই, ঠিক কি না? কোনো মানুষ জানে? আচ্ছা পুরুষরা জানে না বুঝলাম, মহিলারা সবাই জানে? হ্যাঁ, মহিলারাও জানে না? না, শিশুরা জানে না, যুবক জানে না, মহিলা জানে না, পুরুষ জানে না। এক কথায় কোন ইনসান জানে না মানুষের মরণ কখন, কোথায়, কোন সময়, কোন জায়গায়, কোন তারিখে, কোন মাসে, কোন সনে, কোথায় হবে। এটা মানুষের কাছে এই খবর নাই। যেহেতু মৃত্যুটা গোপন রাখছেন আল্লাহ, আল্লাহ মৃত্যুর কথাটা গোপন রাখিয়া আল্লাহ বললেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যুর আগ পর্যন্ত তোমরা ইবাদত করতেই থাকো, বন্দেগী করতেই থাকো। তাহলে বলেন, যেহেতু মৃত্যুর খবর আমাদের কাছে নাই, আমরা জানি না, আল্লাহ মৃত্যু পর্যন্ত ইবাদত করতে বললেন, তার মানে কি? তার অর্থ হলো, বান্দা জানো না যেহেতু আগামী 1 ঘন্টা পর মরণ হবে, জানো না তুমি আগামী 1 দিন পর মরণ হবে, জানা নাই, অতএব সময় নাই, 1 মুহূর্ত নষ্ট করার সুযোগ নাই। একটা মুহূর্ত
একটা ঘন্টা একটা মিনিট নষ্ট করার সুযোগ নাই, যেহেতু জানা নাই কখন মরণ হবে, অতএব সময় নষ্ট করা যাবে না, সময় নষ্ট করা যাবে না। বয়ানে বসছি, বয়ান থেকে জীবিত নামবো গ্যারান্টি নাই। বয়ানে শুনতে বসছি, এখান থেকে উঠে বাড়িতে যাব নিশ্চিত বলতে পারি না। অতএব সময় নাই, প্রতিটা মুহূর্তই রব্বে কাবার ইবাদত, গোলামি, দাসত্ব, বন্দেগী করাই লাগবে। ঠিক কিনা বলে? এরে দোস্ত, দেখেন আমাদের সময় খুবই কম। আমাদের পূর্বের জগতের নবীগো হায়াত বড় লম্বা ছিল, উম্মতের হায়াত লম্বা ছিল, আমাদের হায়াতটা এত ছোট। ওই নবীদের হায়াতের তুলনায় আমাদের তুলনায় চলে না। যেমন ধরুন হযরতে নূহ নবীর কথা আপনারা শুনছেন, 950 বছর পর্যন্ত শুধু দ্বীনের দাওয়াতই দিয়েছেন, দাওয়াতের কাজই করছেন, উম্মতের ধারে ধারে বারে বারে, উম্মতের ডোর টু ডোর, উম্মতের কওমের ঘরে 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 ঘরে, বাড়িতে বাড়িতে গিয়া, উম্মতের ধারে কাছে গিয়া গিয়া হযরত নূহ নবী দাওয়াতের কাজ করছে 950 বছর। কত বছর বলেন? 950 বছর। লম্বা হায়াতের মানুষ ছিল, 1050 বছর পর্যন্ত বেঁচেছেন। 40 বছর বয়সে নূহ নবী নবুয়ত লাভ করছেন। সব ধ্বংস হওয়ার পর মহাপ্লাবনে সমস্ত কাফেরদেরকে ধ্বংস করে এর পরবর্তীতেও নূহ নবী 60 বছর বেঁচেছিলেন। প্রথমের 40 বছর, প্লাবনের পরের 60 বছর, দাওয়াতের কাজ 950 বছর, মোট 1050 বছর হায়াত পেয়ে ওই নবী 1050 বছর পর্যন্ত বেঁচেছেন। সে তুলনায় আমাদের হায়াত একেবারেই নগণ্য, সামান্য 60-70 বছরের হায়াত। মুহতারাম, এই অল্প সময়ে হায়াত, এই হায়াত নবীদের হায়াতের তুলনায় চলে না। দেখেন নূহ নবীর এক উম্মতের ওয়াকিয়া আপনারা হয়তো শুনছেন কখনো আমার মুখ থেকে। নূহ নবীর এক মহিলা একবার নবীজির কাছে বাচ্চা নিয়ে আসছে, শিশু বাচ্চা নিয়ে আসছে, হুজুর ওর জন্য একটু দোয়া করে দেন। আপনারা অনেক সময় আপনাদের নাতিপুতি নিয়ে ইমাম সাহেব হুজুরের কাছে একটু দোয়ার জন্য, ফু দেওয়ার জন্য নেন না? এইভাবে নূহ নবীর কাছে এক মহিলা আসছে, নবী নূহ শিশু সন্তানটার জন্য দোয়া করেন। নূহ নবী জানতে চায় কেন, কি হয়েছে, কিসের জন্য দোয়া করব, কি বলে ফু দিব, কি সমস্যা সেটা তো বলতে হবে। নূহ নবীর উম্মতের মহিলা ডাক দিয়ে কয়, আমি দোয়া চাই এই বাচ্চার জন্য, যাতে ও বেশি দিন বাঁচে, হায়াত পায়, ও যাতে বেশি দিন হায়াত পায়, এই জন্য একটু দোয়া করে দেন। নবী নূহ জিজ্ঞাসা করে, মহিলা এই শিশু সন্তান, কোলের সন্তান, ছোট সন্তানটাকে নিয়ে আসছেন দোয়ার জন্য, জানতে চাই আপনার আগের সন্তানগুলো কতদিন বেঁচেছে, কেন এর হায়াতের জন্য দোয়া বাড়াইতে আসছেন, দোয়া চাইতে আসছেন? নবী নূহের উম্মতের মহিলা বলি, পয়গম্বর আমার এক সন্তান 250 বছরে মারা গেছে। কয় বছরে? 250। উদাহরণ, একজন 300 বছরে মারা গেছে, একজন 400 450 বছরে মারা গেছে। ওরা অকালে মারা গেছে, শিশু অবস্থায় মারা গেছে। যেটা 250 বছর মরছে এটা বলে শিশু অবস্থায় মরছে, ছোট অবস্থায় মরছে। 400 বছরে মারা গেছে, এরা অল্প বয়সে মারা গেছে। এজন্য আমি এই সন্তানটাকে নিয়ে আসছি, ওর জন্য একটু দোয়া করেন, ও যাতে বেশি দিন বাঁচে। বলেন সেই তুলনায় আমার হায়াত কত, সেই তুলনায় আমাদের হায়াত কত? 250 বছরে মারা গেছে, 300 400 বছরে মারা গেছে। কোলের সন্তানটাকে নবীর কাছে পেশ করছে, দোয়া করেন ও যাতে বেশি দিন বাঁচে। আগের গুলা ওই বয়সে মারা যাওয়ার কারণে মহিলা দুঃখিত, ব্যথিত, ভারাক্রান্ত। এজন্য এই সন্তানটার হায়াতের জন্য নবী নূহের কাছে দোয়া চাইতে আসছে। নূহ নবী ডাক দিয়ে কয়, মহিলা তোমার সন্তান 250 300 350 400 বছরে মারা গেছে, এজন্য তুমি তোমার এই সন্তানের দোয়ার জন্য আসছো, তুমি আশ্চর্যের খবর শুনবানি। মহিলাকে নূহ নবী ডাক দিয়ে কয়, মহিলা একটা আশ্চর্যের খবর আছে আমার কাছে, নিবানি? পয়গম্বরের উম্মত মহিলা ডাক দিয়ে কয়, হুজুর কি এমন আশ্চর্য খবর শোনান?
নূহ নবী ডাক দিয়ে কয়, মহিলা, কিছুদিন পরে একজন নবী দুনিয়াতে আসবে, নবীর নাম আসমানে আহমদ, জমিনে ওই নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর উম্মতের একটা ঘটনা শোনো। ওই যে নবী আসবে, ওই নবী হবে সর্বশ্রেষ্ঠ নবী, সবচেয়ে দামি নবী। নবী কেমন শ্রেষ্ঠ জানো? নবীর ব্যাপারে হাদিসের মধ্যে আসছে, আনা সাইয়্যিদা বুলিদা আদম ইলা ইয়াউমিল কিয়ামা, আনা সাইয়্যিদা বুলিদা আদম। পৃথিবীতে যত নবী আসছেন, পৃথিবীতে যত নবী আছেন, পৃথিবীতে যত নবী আসবেন, ওই সময়ের কথা বলে সব নবীদের মধ্যে ইনি হবে সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ নবী, সবচেয়ে দামি নবী। ওই নবীর উম্মতের খবর শোনো। ওই নবীর হায়াত হবে অল্প, ৬০-৭০ বছর। উম্মতের হায়াত অল্প, ৬০-৭০ বছর। মহিলা আশ্চর্য হয়, কি বলেন, এতটুক হায়াত, এতটুক সময়? বলে হ্যাঁ। তার কাছে তো আশ্চর্য লাগবেই। ২৫০ বছরে পোলা মারা গেলে অকালে মারা গেছে, শিশু অবস্থায় মারা গেছে। ৪০০ বছরে সন্তান মারা গেছে, এই জন্য দোয়া চাইতে আসছে ও যেন বেশি দিন বাঁচে। ওর কাছে যদি বলা হয় ৬০ বছর ৭০ বছরের হায়াতের নবী হবে, উম্মত হবে, তোর কাছে তো আশ্চর্য লাগবেই। মহিলা আশ্চর্য হয়ে গেছে। এমন আশ্চর্য হয়েছে, মহিলার আশ্চর্যের অবস্থাটা দেখে নূহ নবী তার কাছে প্রশ্ন করবেন। এর আগে ওই নূহ নবীর উম্মতের মহিলা, এদিক দেখেন, এদিক সেদিক করলে হবে না, খুব বুঝতে হবে। ওয়াজ তো সবাই করে, সবাই জানে, অস্ত আমাদের মোবাইলেও আছে, কিন্তু ওয়াজ না, এটা ওয়াশ। কি বলেন? একটা ওয়াজ হইতে পারে, আমার জীবন পরিবর্তন করতেও পারে। হেদায়েতের মালিক কোনো ওয়াজ না, কোনো বক্তার হাতে, কোনো ওয়াইজিনের হাতে, কোনো খতিবের হাতে, ইমামের হাতে, আলেমের হাতে, মুফতির হাতে আল্লাহ হেদায়েত রাখে নাই, নাই। আল্লাহ হেদায়েত রাখছে আল্লাহর কথার মধ্যে, আল্লাহ হেদায়েত রাখছে আল্লাহর নিজের কাছে, আল্লাহ হেদায়েত রাখছে। কি বলেন, কথা ঠিক কিনা? এজন্য বক্তারা বয়ান করবে, প্রধান বক্তা বয়ান করবে, ইনশাআল্লাহ তার বয়ান শুনবো। তা আমরা তো দেশি, এজন্য আমরা কিছু মুজাকারা করি। এই যে মুফতি জাকির সাহেব আসতেছেন, দরদ নিয়ে কথা বলে, কথাগুলো শুনবেন। তা আমিও চেষ্টা করি কিছু জরুরি কথা বলতে, যে আমার জীবন পরিবর্তন হয় কিনা। এজন্য দোস্ত বোঝেন, নূহ নবীর উম্মতের মহিলা ডাক দিয়ে কই, ও পয়গম্বর, জানতে চাই ওই নবীর উম্মতেরা থাকার জন্য ঘর বানাইবনি, জানতে চাই তারা চাষাবাদের জন্য জমি জমা কিনবনি, ওই নবীর উম্মতেরা আদম চাষ করবনি, বিবাহ শাদী করবনি, ওই নবীর উম্মত গুলো দুনিয়া নিয়ে তারা ফিকির করবনি, দুনিয়ায় বসবাসের ঘর বাড়ি বানানো, জমি জমা কেনা, ব্যাংক ব্যালেন্স করা, তারা এরকম বিবাহ শাদী করা, সংসার করা, এগুলো করবনি। নূহ নবী ডাক দেয়া কয়, মহিলা, তারা বিবাহ শাদী করবে তাই না, খবর শোনো, আল্লাহ দুনিয়াতে ১ লক্ষ মতান্তরে ২,২৪,০০০ নবী রাসূল পাঠাইছেন, পাঠাইবেন। এই পরিমাণ নবী রাসূল সকলার উম্মত যেই পরিমাণ হবে, হাসরের ময়দানে একজন নবী একজন উম্মত নিয়ে উঠবেন, একজন নবী ২ জন উম্মত নিয়ে উঠবেন, একজন নবী ৩ জন উম্মত নিয়ে উঠবেন, একজন নবী ১০ জন উম্মত নিয়ে উঠবেন, একজন নবী ১০০ উম্মত নিয়ে, ১০০০ উম্মত নিয়ে, ১০,০০০ উম্মত নিয়ে নবীরা হাসরের ময়দানে উঠবে। কিন্তু শুনে নাও, ওই নবীর উম্মত এত হবে, এত হবে, এত বেশি হবে, ২,২৪,০০০ নবী রাসূলের উম্মত একত্রিত করলে যেই পরিমাণ হয়, একা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সকল নবীর উম্মতের দিকে তিনি একা বিশাল মিছিল নিয়ে হাসরের ময়দানে উঠবে। বিশাল মিছিল দিয়া, এই মিছিলের শুরু আছে, শেষ নাই। শুরু দেখা যায়, শেষ দেখা যায় না। সমস্ত নবীদের থেকে বেশি উম্মত নিয়ে উঠবে, তার উম্মত বেশি হবে। আশ্চর্য হয়ে গেল, এটাও কেমনে সম্ভব? ৬০-৭০ বছরের হায়াতের মধ্যে এবার এত উম্মত। মহিলা আশ্চর্য হয়ে যায়। এইবার নূহ নবী
উত্তর দেয়, জিজ্ঞাসা করছো থাকার জন্য ঘর বাড়ি বানাইবনি? ও মহিলা, আশ্চর্যের খবর শোনো, সে যুগে এমন ইমারত বানাবে, এমন বিল্ডিং বানাইবে 164 তলা, 164 ডুবা। বাংলাদেশে 36 তলা এমন বিল্ডিং তারা বানাবে, বিল্ডিং গুলো দেখতে গিয়া মাথা এরকম ভাবে উঁচা করা লাগে, চোখ উপরের দিকে তোলা লাগবে, এত বড় বড় বিল্ডিং বানাবে যে বিল্ডিং ইশারায় হাত দিয়া গুনতে পারবে না। বড় বড় দালান বানাবে, আছে না নাই বলেন? বানাইছে না বানায় নাই? মার্বেল পাথর দিয়া ঘর সাজাইবে, দামি টাইলস দিয়া ঘর সাজাবে, কার্পেট বিছাবে, টাইলসের উপরে আবার কার্পেট লাগাবে, ডিজাইন করবে, ইমারতের মধ্যে সাজসজ্জা করবে, ঘর সাজাবে, বাড়ি সাজাবে, নিজে সাজবে। এরকম ডেকোরেশন গুলো নূহ নবী উম্মতের মহিলার কাছে দিতেছে। উম্মতের মহিলা, নূহ নবীর মহিলা উম্মত ধীরে ধীরে তার আশ্চর্যের পরিমাণ বাড়তেছে। এটা কেমনি সম্ভব? 1000 বছর হায়াত, শত শত বছরের হায়াত, বাড়ি বানাই নাই, গাড়ি কিনি নাই, মনে হয় যেন আসলাম আর চলে গেলাম। 250 বছরের সন্তান মারা যায়, দোয়া নিতে আসছে সন্তানটা যাতে বেশি দিন বাঁচে। এটা কিভাবে সম্ভব? নূহ নবী এইবার মহিলার কাছে জানতে চায়, মহিলা অনেকক্ষণ পর্যন্ত তো আমার কাছ থেকে ওই নবীর ডেকোরেশন শুনলা, নবীর উম্মতের ডেকোরেশন শুনলা, ডেফিনিশন শুনলা, এইবার তোমার কাছে আমার প্রশ্ন, তোমার এই বাচ্চাকে যারা দিব, ফু দিব, দোয়া দিব, এর আগে আমি জানতে চাই, তুমি যদি আমি নবী নূহের উম্মত না হয়ে ওই নবীর উম্মত হইতা, তাহলে তুমি কি মহিলা বিবাহ শাদী করতে না? তুমি কি থাকার জন্য ঘর বাড়ি বানাইতে না? তুমি কি সংসার করতে না? তুমি কি সমাজ করতে না? তুমি কি ক্ষেত খামার, জমি জমা, ফসল ফসলাদি, ফল ফুল রোপণ করতে না? তুমি কি দুনিয়াদারি করতে না? আমি জানতে চাই। পয়গম্বর নূহের উম্মতের মহিলা জবাব দেয়। মহিলার জবাবটা শোনার আগে রেডি হন, সুবহানাল্লাহটা অন্তত জোরে কইতো, এখন না, সময় হোক। মহিলা মহিলা মহিলা, পুরুষ না, পুরুষ না। নূহ নবীর উম্মতের মহিলা জবাব দেয়, পয়গম্বর নূহ, আমি যদি আপনি নূহের উম্মত না হয়ে সেই নবীর উম্মত হইতাম, ওই নবীর উম্মত হইলে ও পয়গম্বর আমি বিবাহ শাদী করতাম না, ঘর বাড়ি বানাইতাম না, আমি দুনিয়াদারি করতাম না। যেহেতু হায়াত মাত্র 60-70 বছর, এই সময়টা, এতটুক সময় ঘর বানাবো কখন? এতটুক সময়ে বিবাহ করব কবে? এতটুক সময়ের মধ্যে দুনিয়ার ফিকির করব কবে? এতটুক সময় যেহেতু আমার বাধ্যতামূলক চলে যেতেই হবে, 60-70 বছরের এই হায়াতে আমি কিছুই করতাম না। আমার দিলে এই তামান্না জন্ম নেয়, আমি যদি সেই নবীর উম্মত হইতাম, এতটুক হায়াত হইতো, জীবনের শুরুতে আমি একটা সেজদা দিতাম, এক সেজদায় ইন্তেকাল পর্যন্ত আর কোনো দিন মাথা জাগাইতাম না, আর কোনোদিন জাগাইতাম না। এতটুক হায়াতের মধ্যে এক সেজদায় কাটাই দিতাম, এক সেজদায় কাটাই দিতাম। দোস্ত বুঝেন, নূহ নবীর উম্মতের মহিলার ঈমান, নূহ নবীর উম্মতের মহিলার আমল, নূহ নবীর উম্মতের মাদের অবস্থা দেখেন, ওই নবীর উম্মতের মহিলার অবস্থাটা বুঝেন। আর মিলান মিলান মিলান, নবী নূহ শ্রেষ্ঠ নবী না, নবী নূহের উম্মত শ্রেষ্ঠ উম্মত না। এই নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ। এই নবীর উম্মত, এই নবীর উম্মত শ্রেষ্ঠ উম্মত। অথচ দেখেন ওই নবীর উম্মতের মহিলার অবস্থাটা আর শ্রেষ্ঠ নবীর উম্মতের মহিলা এবং পুরুষ, আমি এবং আমার পরিবারের অবস্থাটা মিলাই।
শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েও আমাদের উদাসীনতা, অলসতা, অবহেলা, দিনের ক্ষেত্রে আমাদের এই যে হীনমন্যতা, এটা আমাদেরকে কি প্রমাণ করে? এটা কি প্রমাণ করে? অথচ এই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করছে। এত শ্রেষ্ঠ নবী, এত দামি নবী। মুহতারাম দোস্ত বুজুর্গ, চলে যেতেই হবে, থাকা যাবে না। 60 বছর যদি আল্লাহ আমাদেরকে নসিবে হায়াত মিলায় দেয়, চলে যেতেই হবে। 70 বছর হলেও চলে যেতে হবে। 1 মাস হায়াত থাকলে 1 মাস পরেই যেতে হবে। এখানে বাড়ানোর কোনো সুযোগ নাই। আছে বলে? এই ফেরেশতা ঘুষ খায় না, কারো ক্ষমতার বলে ডরায় না। এমন না যে ক্ষমতাওয়ালা তাকে গিয়ে বলবে আমার চিনো, আমি কোন দল করি, কোন বংশের ছেলে। না, ফেরেশতার কাছে এগুলো চলবে না। মুহতারাম দোস্ত, যদি ফেরেশতার হাত থেকে বাঁচাই যাইত, মৃত্যুর হাত থেকে যদি বাঁচাই যাইত, টাকার বলে যদি বাঁচা যাইতো, তাহলে কারুন দুনিয়ার থেকে যাইতো না, কারুন মরতো না। কারুনের মালের খবর জানেননি? কারুন কি পরিমাণ মালের মালিক ছিল? ওই পরিমাণ মালের মালিক রাজার চরে নাই, মাদারীপুরে নাই, বাংলাদেশে নাই, পৃথিবীতে নাই, ইউরোপ, আমেরিকায়, লন্ডন, গ্রিসে, জার্মানিও নাই। যেই পরিমাণ মালের মালিক ছিল কারুন, কারুনের মাল সম্পর্কে হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্না মাফাতিহাহু লাতালু বিল উসবাতি উলিল কুওয়া, ওয়া ইন্না মাফাতিহাহু লাতালু বিল উসবাতি উলিল কুওয়া। কি পরিমাণ মালের মালিক ছিল কারুন জানো? কারুনের সম্পদের গোডাউন ছিল। কারুনের সম্পদের গোডাউন ছিল 70টা গোডাউনের জন্য একটা তালা ছিল। 70টা গোডাউন এক তালায় খুলতো। তালা একটা, তাও চামড়ার তালা। চাবি একটা, তাও চামড়ার চাবি। চামড়ার চাবি ওজনে হালকা হয়, শাহাদাত আঙ্গুলের মতো বড় মোটা, এতটুক সাইজের চাবি। তালাও চামড়ার, চাবিও চামড়ার। চামড়ার চাবি তালা হালকা হয়। চাবি বাড়তে বাড়তে এক তালায় 70 গোডাউন, আর এক তালায় 70 গোডাউন, আর এক তালায় 70 গোডাউন। এইভাবে চাবি বাড়তে 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 বাড়তে, এ কিন্তু হিসাব মিলবে না, খুব বুঝলে মিলবে, খুব বুঝেন। চাবি বাড়তে 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 এত হইছে, এত হইছে, চাবি এত হইছে, এত হইছে। এই চাবি বহন করার জন্য 70 জন যুবক ছিল, যারা এই কারুনের সম্পদের গোডাউনের তালার চাবি বহন করত। 70 জন যুবকের কাঁধে যখন গোডাউনের চাবিগুলো দেওয়া হইতো, ওয়া ইন্না মাফাতিহাহু লাতালু বিল উসবাতি উলিল কুওয়া, বলে যে ওই যুবকগুলো চাবির বারে তাদের মাথা সোজা রাখতে পারতো না, গার বাঁকা হয়ে যাইত। কি পরিমাণ চাবি বলিষ্ঠ! 70 জন যুবক চাবি বহন করে মাথা সোজা করে রাখতে পারতো না। সম্পদ এই পরিমাণ ছিল। সম্পদের কারণে যদি মৃত্যুর হাত থেকে বাঁচা যাইতো, কারণ বাঁচতো, মরতো না। ক্ষমতার বলে যদি মৃত্যুর হাত থেকে বাঁচা যাইতো, তাহলে হাজ্জাজ বিন ইউসুফ পৃথিবীতে বাকি থাকতো, মরতো না। ইতিহাসের কিতাবে লেখে হাজ্জাজ বিন ইউসুফের এত দাপট ছিল, এত শক্তি ছিল, বহু মানুষকে হত্যা করছে, বহু মানুষকে কতল করছে, মারছে। শেষ পর্যন্ত হাজ্জাজ বিন ইউসুফের কাছে সাহাবারা পর্যন্ত খতম হয়েছে। অনেক সাহাবীদেরকে হত্যা করছে, অনেক সাহাবীকেও, অনেক নবীর সাহাবীকেও মারছে। ক্ষমতাওয়ালা হাজ্জাজ বিন ইউসুফ পৃথিবীতে বাকি নাই। আছে? আছে? নাই। ক্ষমতার বলে যদি বেঁচে থাকা যেত, সাদ্দাত মরতো না। সাদ্দাত বলে 2000 বছরের রাষ্ট্র প্রেসিডেন্ট ছিল, একটানা 1700 বছর দেশের শাসক ছিল, একটানা 1700 বছর রাষ্ট্রপ্রধান ছিল।
সাদ্দাত 1700 বছর, 2500 বছরের ক্ষমতার মসনদে থেকে আজ সাদ্দাতের ইতিহাস কোরআনে আছে। সাদ্দাত দুনিয়ায় বেঁচে নাই, আছে বলে নাই। সাদ্দাতের বড় ভাইয়ের নাম সাদিদ, 700 বছরের রাষ্ট্রপ্রধান ছিল। ইতিহাসের কিতাবে লেখে 700 বছর টানা প্রেসিডেন্ট ছিল। সাদ্দাতের বড় ভাই সাদিদ দুনিয়ায় আছে নাই। ক্ষমতার বলে দুনিয়ায় টিকে থাকলে সাদ্দাত মরতো না, সাদিদ মরতো না। নিজের শক্তির বলে বেঁচে থাকা গেলে হাজ্জাজ বিন ইউসুফ মরতো না। সম্পদের বলে যদি বেঁচে থাকা যাইতো কারুন মরতো না। আজরাইলের সামনে পাহাড় দিয়ে দিত, টাকার পাহাড়, স্বর্ণ মুদ্রার পাহাড় দিয়ে দিত। কি বলেন, আজরাইলের সামনে পেশ করলে আজরাইল মাফ করে দিবে? দিবে? বাঁচতে পারে নাই। এই সমস্ত ঘটনাগুলো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, আমার এই গ্রন্থটা পড়ো, আমার এই কিতাবটা পড়ো, আমার এই কালামটা পড়ো। এই কালাম পড়ে 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 নসিহা গ্রহণ করো, উপদেশ গ্রহণ করো। টাকার বলে থাকা যাবে না, ক্ষমতার বলে থাকা যাবে না, শক্তির বলে থাকা যাবে না, বড় বংশের বলে থাকা যাবে না। এগুলো খতম হয়ে যাবে। বেশি না, বেশি লাগে না। 2 বার বমি, 2 বার টয়লেট, 3 বার বমি, 3 বার টয়লেট, মানুষের বেড়াগিরি শক্তি সব শেষ। ঠিক কিনা বলে? বেশি লাগে না। আল্লাহ বলে তুমি ক্ষমতা দেখাও, তুমি তোমার শক্তি জাহির করার চেষ্টা করো, আমি এত বড় পালোয়ান। অনেক মুরব্বীদের কাছ থেকে অনেক ইতিহাস শুনি, যুদ্ধের সময় আমি এই করছি। আবার অনেকে বলে হুজুর আপনি ছিলেন না, 15 বছর আগে আমি এই করছি। কত শক্তির মালিক হইছো? আল্লাহ কয়, ও বান্দা, তোমাদের মধ্যে যারা সবচেয়ে বেশি বলিষ্ঠ শক্তিশালী, তোমাকে বলতেছি দাঁড়াও, তুমি দাঁড়াও। মনে করেন আপনি দাঁড়াইছেন, যে বেশি শক্তিশালী সে দাঁড়াও, দাঁড়াইছে। বলে তোমার 1 পাও জাগাও, 1 পাও জাগাও। বলে জাগাইছি। আল্লাহ ডাক দিয়ে কয়, ও শক্তিশালী পালোয়ান, তুমি তোমার শরীরের 1টা পা জাগাইছো। আমি তোমার শক্তি দেখতে চাই, তুমি কত বড় পালোয়ান হইছো, কত বড় শক্তিশালী হইছো। পারলে তোমার এই পাওটা জাগানো থাকা অবস্থায় তোমার নিজের শরীরের অপর পাওটা একটু জাগায়া দেখাও। পৃথিবীর কোন মানুষ পারবে বলেন? পারবে? 1 পাও জাগানো থাকা অবস্থায় তুমি তোমার নিজের পাটা আর একটা পা যে আছে ওইটা একটু জাগাও, জাগাও না। কত বড় শক্তিশালী হইছো, কত বড় পালোয়ান, কিসের ক্ষমতা তোমার? তুমি তো তোমার নিজের 2টা পাওই একসাথে জাগাইতে পারো না। তুমি তো তোমার নিজের চেহারাটা আজ পর্যন্ত দেখলা না, তুমি তো তোমার নিজের চেহারাটা আজ পর্যন্ত দেখো নাই। তুমি তোমার চেহারাটা দেখতেও মাধ্যম লাগে, একটা আয়না লাগে। একটা আয়না ছাড়া তুমি তোমার চেহারাও দেখো না। তোমার নাকটা কেমন সুন্দর তুমি দেখো না। তুমি তো নিজেকে বড় শক্তিশালী মনে করো, আমি তো নিজেকে অনেক কিছু মনে করি। কিন্তু আল্লাহ বলে, বান্দা না না, আমার ক্ষমতার কিছুই তোমরা পাও নাই, তোমাদেরকে দেই নাই। তোমরা যাহা দেখো সব দুনিয়া, সব ফাঁকি, সব ধোঁকা, সব ধোঁকা, সব নফস, সব শয়তানের ওয়াসওয়াসা। কোনো শক্তি নাই, কোনো ক্ষমতা নাই, কোনো কায়দা নাই। চুচেরা করার, জের জবর করার, সামান্য লড়চড় করার ক্ষমতা আমি কাউকে দেইনি। ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। সব আমার কাছে রেখে দিছি, সব আমার কাছে রেখে দিছি। চলে আসতেই হবে। তোমাকে আমি একটু ঢিল দিছি, তোমাকে আমি একটু ছেড়ে দিছি। মনে রাখবা, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। বলেন, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। বর্ষির মধ্যে আদার লাগায়া পুকুরের মধ্যে ছেড়া দিস, খালের মধ্যে বাওয়ারে ছেড়া দিস। বর্ষি পাইতা মাছ ধরতেস, মাছ তো বর্ষি খাওয়া বেশ গলায় আটকে গেছে। কিন্তু যতক্ষণ পানির ভিতরে ততক্ষণ খুব দৌড়াদৌড়ি করতেছে, খুব ফালাফালি করতেছে। আর তুমি আমার কিছুই করতে পারবা না। তো বলে যে যখন টান দিয়া উপরে নিয়ে আসবো, পেটটা বাসায় দিবা, শেষ। 2-4টা বাড়ি দিয়ে শেষ, কারণ লাগাম তো আমার হাতে। টান দিয়ে উপরে নিয়ে আসলে তোমার জীবন শেষ।
তারপরে কি হবে সেটা তো জানা আছে। কাটাকাটি মরিচ মাখা টাকা তেলে পোড়াটোরা তো আছে, কিন্তু আল্লাহ আমাদেরকে ছাড় দেন, ছেড়ে দেন না, আল্লাহ ধরে রাখছেন। অবশ্যই আমাদেরকে যেতে হবে। আল্লাহ বলে তোমার জন্মের পর আমি আল্লাহ তোমার গলার মধ্যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর বসি লাগাই দিছি। রশি তুমি যতই টানো, ওই যে ঘুড়ি উড়ায় দেখবা বাচ্চারা ঘুড়ি গুলা ছাড়ে, রশি ছাড়ে, আর ওখানে খুব দুলে হেলে গেলে আর খুব তাওয়ায় খুব চলে। আল্লাহ কয় টান দিলে অবশ্যই জায়গায় চলে আসতে হবে। আমি যখন চাইবো তখন আমার কাছে তোমার চলে আসতেই হবে। মৃত্যুর এই বীজ তোমারে বপন করে দিলাম, এই রশি এই বর্ষি লাগাই দিলাম, তুমি ফুর্তি করো, যা মন চাই তাই করো, কিন্তু তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করে আবার সুম্মা ইলাইনা তুরজাউন, আবার আমার কাছে আসতে হবে। এজন্য বলেন আমাদেরকে আল্লাহ যে দুনিয়ায় সুযোগ দিছে, যতটুকু সময় দিছে, এই পর্যন্ত শেষ না হিসাব নিকাশ আছে? জোরে কোন আছে না? না আছে। কোথায় ছিলাম, কোথায় এলাম, আবার কোথায় রওনা করলাম, বাবার দরকার আছে না নাই? সাথে সাথে আমাদেরকে মনে রাখতে হবে মৃত্যু এমন এক বস্তুর নাম যে হিসাবে যেই ব্যাপারে কথা বলার জন্যই কোরআনের আয়াত এবং হাদিস পড়েছিলাম। সময় শেষ, আজান হবে, নামাজ হবে। মূল কথা হলো শুনেন, আল্লাহর নবী বলে মৃত্যু এমন এক কষ্টদায়ক বস্তুর নাম, একটা তাজা ছাগল যদি তুমি জবাই না করে, জীবিত ছাগলের গলা দিয়া তুমি যদি চামড়া টাইনা ছিল এক টানে নাভি পর্যন্ত, আর এক টানে পুরা চামড়াটা যদি তার শরীর থেকে আলাদা করো, এতে পশুটা যে পরিমাণ কষ্ট পায়। অন্য এক মিসালের মধ্যে পড়েছি, একজন জীবিত মানুষকে একটা তরবারি দিয়া দাঁড়ালো ছুরি দ্বারা 300 বার যদি তার শরীরে কোপ দেওয়া হয়, আঘাত করা হয়, এতে যে পরিমাণ কষ্ট হয়, কয় মৃত্যুর তুলনায় এটা কোনো কষ্ট না, মৃত্যুর তুলনায় এটা কিছুই না। এর থেকে লক্ষ কোটি কোটি গুণ বেশি কষ্ট হয় নাফরমান বেঈমান মুশরিক কাফেরের মৃত্যুর সময়। আল্লাহ তাকে ওই পরিমাণ আযাব দেয়। আর নবীজি বলে তুহফাতুল মুমিনিল মাউত, যদি নামাজি হও, যদি রোজাদার হও, যদি হাজি হও, যদি দিনদার হও, ইমানে মোকাম্মেল হও, মুসলিম হও, আল্লাহর বান্দা হও, আল্লাহর নবীর উম্মত হও, তো তোমার মৃত্যুটা কি হবে শুনেন। এই হাদিসে নবী বলে তুহফাতুল মুমিনিল মাউত, শিশু বাচ্চা মায়ের কোলে আর মায়ের দুধ খেয়ে খেয়ে বাচ্চা যেমনি ভাবে ঘুমায় পড়ে, বাচ্চা কখন দুধ খাইলো, কখন দুধ ছাড়লো, কখন ঘুমায় পড়লো মাও টের পায় না। সে যেমন মায়ের কোলে থাকা অবস্থায় মায়ের দুধ খেতে খেতে ঘুমায় যায়, একজন মুমিনকে আল্লাহ এমন ভাবে মৃত্যু দেয় মুমিন টেরও পায় না। দ্বিতীয় মিসাল, আটার মধ্য থেকে চুল বের করলে যেমনি ভাবে আটা টের পায় না তার মধ্য থেকে কি বাড়ি করা হচ্ছে, মুমিনের শরীর থেকে রূহটা বের করবে আটার খামিরা থেকে চুল বের করলে যেমন লাগে, মুমিনের রূহটা আল্লাহর ফেরেশতা কষ্ট ছাড়া আরামদায়ক ভাবে আস্তে আস্তে বের করে রফিকে আলার দরবারে পৌঁছে দিবে। সাথে সাথে ফেরেশতারা গিয়ে বলবে আল্লাহ এটা নেককারের রূহু, 7 আসমান পর্যন্ত নেককারের রূহের খুশবু ছড়াইতে থাকবে। ফেরেশতারা বলবে কে আসছে এত সৌভাগ্যবান যার গেরানে পুরা আসমান গেরানওয়ালা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ এমন মৃত্যু আমাদেরকে দান করেন, বলেন আমিন। আল্লাহ মুমিনের উপহার স্বরূপ মৃত্যু আমাদেরকে দান করেন, বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।